এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনার একটি ডিজাইন আমার স্ক্রিনে হচ্ছে একটা ডিজাইন দেখতেছেন। এই ডিজাইনটি হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে তৈরি করতে পারেন এইভাবে, যেমন এই যে এখান দিয়ে হচ্ছে শেপের সমান সমানে হচ্ছে আপনার এই টেক্সটটাকে নিতে পারবেন কিভাবে, দেখেন এখানে যেভাবে এখানে চিকন যেখানে এই লেখাটা এইভাবে এখানে যে মাথাগুলো মোটা, এখান দিয়ে চিকন দেখেন, এখানে হচ্ছে লেখাগুলো কিন্তু মোটা, এখানে দেখেন চিকন, এভাবে লেবেল হয়ে আসছে। আর এখানে স্পেসটাও সমান, এখানে স্পেসটাও দেখেন সমান। একদম সহজ একটি পদ্ধতি, মাত্র 1 মিনিটের কাজ। তো এই প্রসেসটি হচ্ছে এখন আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এই ডিজাইনটিকে আমি এখানে রাখলাম। তো আমি নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে আবার ডিজাইনটি আমি করতেছি। তো আপনারা দেখেন Ctrl+0 দিয়ে আমি স্ক্রিনটাকে ফিট করে নিলাম। দেন আমি হচ্ছে এখানে এটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে আমি কাজটা করতেছি। তো এখানে হচ্ছে আপনি এই টুলটার মধ্যে আইসা হচ্ছে রাইটে ক্লিক করবেন, মাউসের রাইটে ক্লিক করার পরে এই অপশনগুলো শো করবে। শো করার পরে আপনি এই যে পলিগন টুলটাকে সিলেক্ট করে দেন, এখানে স্ক্যান একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে আপনার যতটা কোণা লাগবে, যেমন এই শেপটাতে হচ্ছে এই একটা কোণা, আর এই ওই সাইডে দুটা কোণা ছিল, তো তিনটা কোণা। তো এখানে আপনি কয়টা কোণা চান সেই কয়টা কোণা এখানে দিতে পারেন আপনি লিখে। তো আমাদের এখানে হচ্ছে তিনটা কোণা লাগবে। তিনটা কোণা লাগবে, সেজন্য আমি তিনটা দিয়ে এখানে ওকে প্রেস করলাম, এখানে 50 দিলাম, দেন আমি এখানে ওকে প্রেস করলাম। করার পরে এই শেপটা এখানে চলে আসছে। তারপর এটা হচ্ছে সিলেকশন টুলে আপনি আপনার সিলেকশন টুলে আবার সিলেক্ট করতে হবে, কারণ যে সিলেক্ট সিলেক্ট টুলে যদি আমি সিলেক্টটা না করি মাউস দিয়ে, তাহলে হচ্ছে আমি এটা যতক্ষণ সিলেক্ট অপশন থাকবে ততক্ষণ আমি যা কিছু লিখবো সব এরকম হতে থাকবে, ঠিক আছে। আমি Ctrl+Z দিয়ে আবার ব্যাগে চলে যাই। তো এটাকে সিলেকশন টুলে যে আবার এটা ক্লিক করতে হবে, এটা এটা সিলেকশন থাকা অবস্থায় আপনি এখন যা ক্লিক করবেন কিছুই হবে না। তো এটা আবার চলে গেল। তো এই শেপটা আমার আছে। তো সিলেকশন টুল আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে হচ্ছে আমি এভাবে ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিয়ে আমি Ctrl+0 দিয়ে ফিট করে নিতে পারি। তো এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাকে লাল কালার করে দিচ্ছি, রেড কালার। দেন আমি এখানে আমি এই মাথাটাকে আরো সূক্ষ্ম করব, সেই জন্য আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন আমি হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল এটাকে বলে, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করে দেন আমি এটাকে এইভাবে টান দিব, শিফট চাপ দিয়ে। শিফট চাপ দিয়ে টান দিলে এটা এইভাবে বড় হয়ে যাবে। আমি ছেলেটাকে আরেকটু বড় করতে পারি, আরেকটু বড় করতে পারি। তো আমি এটা এই জায়গায় রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আমি এই যে টেক্সটটা এখানে আমি ডিলিট করে দিচ্ছি, নতুন করে নিচ্ছি আবার। তো আমি টেক্সট টুলটাকে সিলেক্ট করব। টেক্সট টুলটাকে সিলেক্ট করে আমি এই আরবটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন টেক্সটটা এখানে চলে আসছে। তো আমি এখানে একটা ডেমো টেক্সট আমি ইউজ করব। আপনি চাইলে যে কোনো টেক্সট ইউজ করতে পারেন আপনার মন মতো। তো আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমি এই টুটুক এইভাবে মাউসের লেফট বাটনটি ধরে চাপ দিয়ে ড্র্যাগ করে আমি এখানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, বা ডিলিট চাপ দিলে চলে যাবে। তো আমি এতটুক নিলাম, নিয়ে আমি এটাকে হচ্ছে এরিয়াল ফন্টে দিলাম। এরিয়াল ফন্টে দিলাম, আর হচ্ছে এটাকে আমি বোল্ড করে দিয়েছি। তো বোল্ড করে দেওয়ার পরে এটাকে হচ্ছে এখন হচ্ছে আপনার এটাকে টেক্সট অবস্থা আছে, এটাকে আপনি শেপে কনভার্ট করতে হবে। কিভাবে? এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি হচ্ছে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড আছে, এক্সপান্ডে ক্লিক করার পরে এখানে এই ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পরে এটা শেপে কনভার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা শেপে কনভার্ট হওয়ার পরে এটাকে চাইলে আপনি কি করতে পারেন, এটা যে অবস্থা আছে কোনো সমস্যা নেই। এটা শেপে কনভার্ট করার পরে আপনার পরের কাজটি হবে হচ্ছে আপনার ব্রাশের যে এই যে ব্রাশের যে স্লাইডটা আনার জন্য। তো এটাকে আপনি যদি এখানে না পান, আপনি হচ্ছে সরাসরি চলে যাবেন উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন যে হচ্ছে যে ব্রাশ শর্টকাট হচ্ছে F5। এই ব্রাশে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ব্রাশে যে স্লাইডটা শো করবে। শো করার পরে এটাকে হচ্ছে আমি আগের বার দিয়েছিলাম, এটা আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। তো এখন এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে এখানে যে আর্ট ব্রাশটা সিলেক্ট করে দেন আমি এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে যা আছে যেটা টিক মার্ক থাকবে সব কিছুই ঠিক থাকবে। দেন এখানে তীর থাকবে, এই তীরটা এইদিকে, কারণ আমি হচ্ছে এই দিকে এই তীরটা নেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে এই দিকে লেখাটাকে বসাবো। আপনি চাইলে এইদিকে বসাতে পারেন, উপরে বসাতে পারেন, বা এইদিকে বসাতে পারেন, যেদিকে যেদিকে আপনার এই লেখাটা যেদিকে বসবে সেই দিকে আপনি মাথাটা দিতে পারেন, ঠিক আছে।
তো এখানে আমি এটাকে রেখে হচ্ছে আমি এদিকে এই লেখাটাকে এদিকে মানে হচ্ছে এদিকে হচ্ছে আমি মোটা থেকে চিকন করব। তো আমি এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে এটা আমার এটা সিলেক্টটা শো করলো, এই ব্রাশে চলে গেল। তো আমি এখন হচ্ছে ব্রাশে ক্লিক করার পর আমি হচ্ছে এই লেখাটা আমি হচ্ছে কোন সাইডে দিতে চাই ওই সাইডে হচ্ছে আমাকে একটা লাইন টুল নিতে হবে, এটাকে বলে লাইন টুল। আমি লেখাটাকে এইদিকে বসাবো, সেই জন্য আমি লাইনটাকে এইদিকে নিলাম। আমি এই যে লাইনটা এখান থেকে লাইনটা আমি শিফট চাপ দিয়ে আমি এটাকে এইভাবে ড্রাগ করে নিলাম। তো এটা এখনো সোজা হয়নি, তো আমি এটাকে সোজা করার জন্য আমি এই দুইটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এই যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে দেব। এই দেখেন এখানে এখন সোজা হয়ে গেছে একদম। তো এটা এটাকে চাইলে আমার একটু এই, বড় করে দিতে পারি। তো দেন এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে এই লেখাটার মধ্যে এটা ক্লিক করবো, দেখেন লেখাটা অটোমেটিক চলে আসছে। এবার আপনি কি করবেন, এবার হচ্ছে আপনারা যেটা করবেন এই টুলটাকে সিলেক্ট করবেন, এটা হচ্ছে হোয়াইট টুল, এটা হচ্ছে শিফট ডব্লিউ ক্লিক করলে আপনার হচ্ছে এটা চলে আসবে। এই টুলটাকে সিলেক্ট করে দেন আপনি এই যে অ্যাঙ্করটা আছে অ্যাঙ্করটার মধ্যে চাপ দিয়ে হচ্ছে মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে যেভাবে ড্রাগ করলে এটা এইভাবে মোটা হবে, যেদিকে করতে চান সেদিকে মোটা হবে। এই যে এভাবে আমি এটাকে এতটুকু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পর আমি হচ্ছে এই মাথাটাকে হচ্ছে আমি এইভাবে এই যে এতটুকু আমি হচ্ছে চিকন করে দিলাম। আপনি চাইলে আরেকটু মোটা করতে পারেন। তো আমি এতটুকু করে দিলাম, করে দেওয়ার পরে আমি দুটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এখানে চাইলে এই যে হরিজন্টাল এবং এই যেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুটাকে আমি সেন্টার করে নিতে পারি। তো নিয়ে আপনি চাইলে হচ্ছে এটাকে আরেকটু এপাশে আনতে পারেন। তো আমি হচ্ছে এই অ্যাঙ্করটাকে ক্লিক করে হচ্ছে আমি ড্র্যাগ করে এতটুকু আনতে পারি। তো আনার পরে তো আপনারা এখন তো এটাকে আপনি চাইলে হোয়াইট কালারও করে দিতে পারেন। আচ্ছা এটা কালার হবে না, আমি যেটাকে সিলেক্ট করে হচ্ছে আমি একটা ড্রপ শ্যাডো দিই। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য হচ্ছে আপনি ইফেক্টে চলে যাবেন, ইফেক্ট থেকে আমি স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটি ড্রপ শ্যাডো পড়ে গেছে। তো আপনি যদি শুধু এই টেক্সটটাকে ড্রপ শ্যাডো দিতে চান তাও এইভাবে সিঙ্গেলে দিতে পারেন। এই যে তো আমি এই যে টেক্সটটাকে এই যে সিলেক্ট করে আপনি এইভাবে ড্রপ শ্যাডো দিতে পারেন, স্টাইলিশটাকে ড্রপ শ্যাডো এইভাবে ড্রপ শ্যাডো দিতে পারেন শুধু টেক্সটের মধ্যে। দেন আপনি চাইলে শেপটার মধ্যে শুধু ড্রপ শ্যাডো দিতে পারেন, শেপটাকে সিলেক্ট করে তারপর আপনি এখানে স্টাইলিশ থেকে আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন। তো আপনি আলাদা আলাদা করে ড্রপ শ্যাডো দিতে পারেন এবং চাইলে আপনি দুটার মধ্যেও ড্রপ শ্যাডো দিতে পারেন, কোনো সমস্যা। তো আমি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নেওয়ার পরে হচ্ছে গ্রুপ করে নিয়ে দেখেন এখানে কত সুন্দর একটি ডিজাইন এখন চলে আসলো। তো এরকম করে হচ্ছে আপনারা ডিজাইনটি হচ্ছে আপনারা এই যে সুন্দরভাবে ডিজাইনটি করতে পারেন। এরকমভাবে যদি অনেক সময় এরকম টেক্সটের মধ্যে ডিজাইনটা বসাইতে হয়, তো আপনারা চাইলে এখানে আমি এটাকে দেখেন আরেকটা কাজ করতে পারি। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি। ছোট করে দিয়ে হচ্ছে আমি এখন কি করতে পারি, আমি হচ্ছে এটাকে ফুলের মতো সাজাতে পারি এখানে রাউন্ড করে। আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে চলে গেলাম হচ্ছে এখানে রোটেট টুল। রোটেট টুল আমি হচ্ছে এই করে হচ্ছে মাউসটা রেখে আমি হচ্ছে আলট্রা বাটনটি এবং মাউসের লেফট বাটনটা একসাথে চাপ দিব। চাপ দিলে এখানে এর মতো পপ আসবে, আসার পরে এখানে আপনি 360 দিয়ে এখানে বাগ দিবেন। বাগ দিয়ে হচ্ছে আপনি যতটা এরকম ডিজাইন যতটা আপনি রাউন্ড করতে চান ততটা এখানে লিখে দিবেন। তো আমি হচ্ছে 5টা লিখলাম, 5 লিখলাম। 5 লিখে এখানে আপনি প্রিভিউ দেখতে পারেন যে কতটুকু অ্যাঙ্গেল হয়েছে, এই যে এতটুকু অ্যাঙ্গেল। তো আমি এখন প্রিভিউটা দিয়ে আমি এখানে কপি করে দিলাম, কপিটি ক্লিক করলাম। কপি করার পরে এখানে কন্ট্রোল চাপ দিয়ে আপনি ডি প্রেস করবেন। এই দেখেন কত সুন্দর একটি ফুলের মতো ডিজাইন আপনার হচ্ছে হয়ে গেল। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি অবজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন রিফার্ড একটা অপশন আছে, এখানে আসলে আপনি রেডিয়ালটা দিয়ে আপনি এই যে এটাকে আরো ঘোরাতে পারেন। আপনি এখানে অনেকগুলো করতে পারেন, এই যে এখানে চাপ দিয়ে ধরে রেখে ড্রাগ করে ভাবে অনেকগুলো করতে পারেন। দেখেন অনেকগুলো হয়ে গেছে, দেখেন এখানে অনেকগুলো যেভাবে হইতেছে আপনি এইভাবে অনেকগুলো করতে পারেন, ঠিক আছে।
দেখেন কি সুন্দর একটি ডিজাইন, দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে কিন্তু। তারপর এখানে আপনি চাইলে এটা আরো উপরেও ড্র্যাগ করতে পারেন আরো বেশি করার জন্য। দেখেন এটা সার্কাসের মতো হয়ে গেছে আর কি ডিজাইনটা। এত সুন্দর একটি ডিজাইন আসলে হয়ে গেল। তো আপনারা চাইলে এরকম চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন। শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখে হচ্ছে আপনারা করতে পারেন। আর এই কাজটা কিন্তু একদম সিম্পল একটি কাজ। দেখেন কি সুন্দর একটি কাজ হয়েছে। তো আপনারা চাইলে এরকম কাজ করতে পারেন। তো এরকম ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন অবশ্যই। আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন এই কাজটা, যাতে পরবর্তী আপনি দেখে কাজটা করতে পারেন। আর যদি মনে করেন যে আরেকজন কাজগুলা শিখবে, করতে চায়, তাহলে হচ্ছে আপনি শেয়ারের মাধ্যমে আরেকটা মানুষও এই কাজটা শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওতে এটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।